আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট মানে কি হতাশা? জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডেতে সিরিজ হার, যা ছিল খুবই লজ্জাজনক। তবে বাংলাদেশ ক্রিকেট দল বাজেভাবে সিরিজ হারলেও আইসিসি থেকে দারুণ সুখবর পেয়েছেন নাহিদ রানা। দর্শক, নাহিদ রানার বিষয়ে একটু পরে আসি। তার আগে বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্রিলিয়েন্ট ব্যাটিং নিয়ে একটু আলোচনা করি, যাদের কারণে বাংলাদেশে খুবই লজ্জাজনকভাবে এই সিরিজটা হেরেছে। দেখুন, প্রথমে আসি প্রথম ওয়ানডে ম্যাচের কথা, যেখানে বাংলাদেশের বলারদের তোপে জিম্বাবুয়ে মাত্র 141 রানে অল আউট হয়েছে। সেই 142 রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা এমন এক ব্যাটিং দেখিয়েছে, বলতে গেলে বুতরে ব্যাটিং, একের পর এক উইকেট হারিয়েছে এবং কি সেই ম্যাচটা 25 রানে হেরেছে। আচ্ছা, যা হয়েছে হয়ে গেছে। প্রথম ম্যাচটা হেরে গিয়েছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কামব্যাক করবে, সে আশাই তো বাংলাদেশের 18 কোটি ভক্তরা বসেছিল, মানুষরা আশাই ছিল। তবে দ্বিতীয় ম্যাচে, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানরা করলো কি, যেখানে বাংলাদেশের বলারদের তোপে জিম্বাবুয়ে মাত্র 247 রান করেছে। হয়তো এখন অনেকেই বলতে পারেন 247 রান, প্রথম ম্যাচে করেছে 141 রান। দেখুন, ওয়ানডেতে কিন্তু বর্তমানে 247 রান কোনো একটা পুঁজি না। রানটা করতে হয় 320, 30 কিংবা 350 উপরে, যেখানে বাংলাদেশের জন্য লক্ষ্য ছিল 248। সেই 248 রানের ব্যাটিংয়ে তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা এমন এক পারফরমেন্স দেখিয়েছে, যেখানে শুরুতেই ওপেনিংয়ে আমাদের সৌম্য সরকার, যার কাছে আমরা প্রতিনিয়ত অনেক কিছু আশা করি, সে আজকে 10 বলে 5 রান করে একটা হতাশার সৃষ্টি করেছে। এবং কি তানজিদ হাসান তামিম 57 রান করেছে, দুর্দান্ত। বলতে গেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই 248 রান টার্গেটে শুরুতে ভালোই ব্যাটিং করছিল, প্রায় 4 উইকেট 5 উইকেট পর্যন্ত, যেখানে তারপর নাজমুল শান্ত করেছে 9 রান। তাহলে কিন্তু একটা দায়িত্বশীল এবং কি একটা ভালো ইনিংস করেছিল ম্যাচটা জিতার জন্য 60 রানের। নুরুল হাসান সোহান করেছে 38 রান। মুসাদ্দেক হোসেন সৈকত, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে, এই ম্যাচে দারুণ খেলবো সেটাও ছিল, সে করেছে 7 রান। মেহেদী হাসান মিরাজ, যিনি ছিলেন ক্যাপ্টেন, যিনি ছিলেন শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে, তার কাছে আমরা আশা করেছিলাম এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, যেখানে 14 বলে প্রয়োজন ছিল 12 রান। তখনও কিন্তু মাঠে ছিল ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, অথচ তিনি বাংলাদেশকে সেই আগের মতনই হতাশা দিয়েছে। মাত্র 27 রানে আউট হইতে শেষ মুহূর্তে গিয়ে রানটা ইফেক্ট পড়ে না। ইফেক্ট করে কেন ম্যাচটা হারলো? মাত্র 13 রানের ব্যবধানে। এবং রিশাদ হোসেন 8 রান। আর আমাদের বলারদের নিয়ে কি বলবো, তারা সেই গত কত বছর যাবৎ প্রায় 5-6 বছর ধরে বোলিং করছে, এবং কি না তাদের বোলিং লাইন আপটা ভালো রয়েছে, বোলিং ইউনিটটা ভালো রয়েছে। তবে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা বিপদে পড়ে, তখন কিন্তু একটা ম্যাচে ভালো ব্যাটিং করা যায়। আপনারা যদি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বলারদের দিকে লক্ষ্য করুন, তারা কিন্তু সেই 8 উইকেট, 7 উইকেট কিংবা 9 উইকেট পড়ে গেলেও দারুণ বলাররা সেই একজন ব্যাটসম্যানকে নিয়ে সঙ্গ দেয়, অথবা তারাই ব্যাটিং করে আস্তে ধীরে, যেহেতু রানটা অল্প লাগে এবং কি ওভার ছিল অনেকগুলো, কিন্তু বাংলাদেশে বলা এরকম পায় না। তাসকিন আহমেদ 16 রান, শরীফুল ইসলাম করেছে 6 রান, নাহিদ রানা 16 রান। আচ্ছা, বলার রানা এরকম পারফরমেন্স করেছে। তবে যেখানে যে মাঠে জিম্বাবুয়ের ব্যাটার বেন কুরান 111 রান করেছে 135 রানে, সেখানে কিন্তু বাংলাদেশের একজন ব্যাটসম্যানও 70, 80 কিংবা সেঞ্চুরি করতে পারলো না। মাত্র 13 রান। এই 13 রানটা কি আহমারি কোনো রান ছিল? অবশ্যই বাংলাদেশি ব্যাটসম্যানরা যদি সৌম্য সরকার রানটা করে যেতেন, নাজমুল শান্ত কিছুটা রান করতেন, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিংবা ক্রিকেটাররা ম্যাচটা জিততে পারত। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে এক ম্যাচ হাতে রেখে, যেটা খুবই হতাশাজনক। এবার আসি নাহিদ রানার বিষয়ে, যিনি আইসিসি থেকে দারুণ একটা সুখবর পেয়েছে। নাহিদ রানা কিন্তু বর্তমানে বাংলাদেশের পেস অ্যাটাকে বড় একটা বর্ষার নাম, সেটা হচ্ছে ওয়ানডে এবং টেস্টে। আশা করি টি20তে খুব দ্রুত সে কামব্যাক করবে এবং কি নিজেকে তুলে ধরবে ক্রিকেট বিশ্বের মধ্যে। নাহিদ রানাকে বর্তমানে পুরো ক্রিকেট বিশ্বে যারা কিংবদন্তি কিংবা বিশ্লেষক, সবাই কিন্তু তাকে নিয়ে অনেক আলোচনা করে যে বাংলাদেশেও এখন একজন স্পিড স্টার রয়েছে, যে কিনা প্রথম ওয়ানডেতে প্রায় মাত্র 10 ওভারে 21 রান খরচ করে 6টি উইকেট তুলে নিয়েছিল, এবং কি দ্বিতীয় ম্যাচে একটা উইকেট তুলে নিয়েছিল। এই নাহিদ রানার পারফরমেন্স এবং দুর্দান্ত তার বোলিংয়ের মাধ্যমে সে কিন্তু আইসিসির ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে প্রায় 29 নম্বর থেকে 12 নম্বরে চলে এসেছে। অর্থাৎ নাহিদ রানা তার পারফরমেন্সে 17 ধাপ এগিয়ে সে 29 নম্বর থেকে 12 নম্বরে অবস্থান করছে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে। এবং কি আশা করি নাহিদ রানা খুব দ্রুতই
সে টপ 1 কিংবা টপ 3 মধ্যে চলে যাবে দুর্দান্ত পারফরমেন্স করে। দর্শক, নাহিদ রানাকে নিয়ে আমরা অনেক আশা দেখি, সে ভালো কিছু করবে আগামীতে, আপনারা দোয়া করবেন। আর বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ের বিপক্ষে যা খেলেছে, আমার মনে হয় শেষ ওয়ানডে, তৃতীয় ওয়ানডেতে যদি হেরে যায় তাহলে বাংলাদেশ অবশ্যই হোয়াইট ওয়াশ হতে পারে। তবে বাংলাদেশের লক্ষ্য রাখতে হবে এই হোয়াইট ওয়াশটা এড়ানোর জন্য। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।